অনূর্ধ্ব-19 এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ। এশিয়া কাপের শিরোপা ধরে রাখার পথে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশের অনূর্ধ্ব-19-এর যুবারা। আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বি গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে নেপালকে 5 উইকেটে হারিয়ে সেমিফাইনালের পথে নিজেদের স্থান নিশ্চিত করেছে বাংলাদেশ। টানা দ্বিতীয় জয় পাওয়ার পর বাংলাদেশ এখন গ্রুপ শীর্ষে শ্রীলঙ্কার সঙ্গে মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত। পরশু গ্রুপের শ্রেষ্ঠত্ব লড়াই বাংলাদেশ ও শ্রীলঙ্কার প্রতিদ্বন্দ্বিতা করবে। আজকের ম্যাচে নেপালকে 141 রানে অল আউট করে বাংলাদেশ। 28.4 ওভারেই জয় তুলে নেয়। এই জয়ে বাংলাদেশের দলীয় পারফরমেন্স ছিল অনেক অসাধারণ। দলের অধিনায়ক আজিজুল হাকিম ছিলেন অপরাজিত 52 রানে। তিনি 72 বল খেলে 2টি 4 ও 3টি ছক্কা মেরেছিলেন। তার নেতৃত্বে বাংলাদেশ 90 রানের একটি চমৎকার জুটি গড়ে। ওপেনার জাওয়াদ আবারও ভালো পারফরমেন্স করেন। 59 রানে দলকে গুরুত্বপূর্ণ পরিস্থিতি থেকে রক্ষা করেন। তবে জাওয়াদের আউট হওয়ার পর নেপালের বোলার যুবরাজ খাত্রি হ্যাটট্রিকের সুযোগ পেয়েছিলেন, যদিও ফরিদ হাসান তাকে বাধা দিয়ে দেন। পরে খাত্রি রিজান হোসেনকে আউট করে হ্যাটট্রিকের চেষ্টা করেন। এদিন নেপালের বোলিং কিছুটা হতাশাজনক পারফরমেন্স দেখিয়েছে। তাদের বোলার যুবরাজ খাত্রি একদিকে যেমন হ্যাটট্রিকের সুযোগ পেয়েছিলেন, অন্যদিকে বাংলাদেশি ব্যাটসম্যানরা শৃঙ্খলার সঙ্গে রান তুলেছেন। বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে ফরিদ হাসান এবং রিজন হোসেনে কয়েকটি গুরুত্বপূর্ণ শট খেলে দলকে সহজ জয় এনে দেন। নেপালের সর্বোচ্চ রান ছিল ওপেনিং আকাশ ত্রিপাঠীর 43 রান। তবে অন্যান্য ব্যাটসম্যানরা তেমন বড় কোনো ইনিংস খেলতে পারেনি। বাংলাদেশের বোলারদের মধ্যে আল ফাহাদ, ইকবাল হোসেন এবং রিজান হোসেন 2টি করে উইকেট নিয়ে নেন। দেবাশিস দেবা একমাত্র বোলার যিনি উইকেট পাননি, তবে তার বোলিং ছিল খুবই কার্যকর। বাংলাদেশের এই জয় নিশ্চিত করেছে তাদের সেমিফাইনালের স্থান, যেখানে তারা শ্রীলঙ্কার বিপক্ষে পরশু শ্রেষ্ঠত্ব লড়াইয়ে নামবে। শ্রীলঙ্কা নিজেদের 2টি ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে। এই ম্যাচটি হবে দুটি দলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। কাজী মোহাম্মদ আরাফাত, প্রেস 20 বাংলা।